হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা জানবো ক্লাস 11 এর ছায়া প্রকাশনীর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুইটি সেমিস্টার মিলে কত টাকা নিল, এবং এর পাশাপাশি জানবো যাদের ওল্ড বই রয়েছে, অর্থাৎ এই বইটি রয়েছে তখন কোনো সেমিস্টার সিস্টেম ছিল না, এই বইয়ের হচ্ছে কি সিলেবাস আর নিউ ভার্সন আপডেট বই, এই বইয়ের সিলেবাস কি এক নাকি সম্পূর্ণ আলাদা, এই বিষয়ের উপর আমরা কিন্তু কথা বলবো। পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তুমি নিজে নিজে বুঝতে পারবে যে এই পুরোনো বইটা তুমি পড়তে পারবে কিনা। আরেকটি মূল্যবান বিষয়, অনেকে তোমরা বুঝতে পারছো না যে সেমিস্টার হচ্ছে কি, এই ফার্স্ট সেমিস্টার কি, সেকেন্ড সেমিস্টার কি, ফার্স্ট সেমিস্টারে কত নাম্বার হচ্ছে পরীক্ষা নেওয়া হবে এবং কতর মধ্যে তোমাকে কত স্কোর করতে হবে, সেকেন্ড সেমিস্টারে কত নাম্বার পরীক্ষা নেওয়া হবে এবং কতর মধ্যে তোমাকে কত স্কোর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পাবে। চলো আরেকটি গুরুত্বপূর্ণ আমি তোমাদের ইনফরমেশন আমি বলে রাখি, যে যারা সায়েন্স নিয়ে তোমরা পড়তে চাও, ক্লাস 11 এবং 12 এর ছায়া এবং হচ্ছে কি সাঁতরার প্রত্যেকটি অঙ্ককে একেবারে বেসিক থেকে আমি ধরে ধরে অঙ্কগুলোকে করাবো। তার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রত্যেকটি অঙ্ক তুমি ধরে ধরে তুমি করার একটা সুযোগ পাবে। আর আমি কোন দিন কখন লাইভে আসবো এটাও কিন্তু তোমাদেরকে আমি একটা রুটিন ওয়াইজ এটাকে দিয়ে দিব। এবার আমরা দেখে নিই বইটির হচ্ছে কতটুকু আপডেট করা হয়েছে, সেমিস্টার কি, এইসব প্রশ্নের উত্তরগুলো চলো দেখে নিই। তোমরা তো দেখতেই পাচ্ছ ছায়া প্রকাশনী পদার্থবিদ্যার ক্লাস 11 এর সেমিস্টার 1 ইউনিট 1 থেকে তোমাদের 5 পর্যন্ত সেমিস্টার হচ্ছে কি 1 পর্যন্ত রয়েছে। চলো উল্টে দিই, এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ ফ্রি প্র্যাকটিস হচ্ছে কি পদার্থবিদ্যা, এই বইটার কথা বলা হয়েছে, তোমরা প্রত্যেকেই পাবে। আরেকটি আমি মূল্যবান বিষয়, এই বইটা যখন তুমি কিনতে যাবে, ফার্স্ট হচ্ছে সেমিস্টার এবং হচ্ছে কি এই হচ্ছে সেকেন্ড সেমিস্টার, এই দুটি বই এবং হচ্ছে এই ফ্রি, এই তিনটি বই হচ্ছে তোমার একেবারে প্যাকেজ সিস্টেম থাকবে, একসাথেই তোমার বইটা এইরকম ভাবে থাকবে, তুমি চাইলেও কিন্তু তুমি আলাদাভাবে নিতে পারবে না। অনেকে ভাবছো হয়তো শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার নেব, সেকেন্ড সেমিস্টার নেব না, বা সেকেন্ড সেমিস্টার নেব ফার্স্ট সেমিস্টার নেব না, এরকম ভাবে কিন্তু কোনো অল্টারনেট হয় না, এখানে তোমাকে কিন্তু পুরো প্যাকেজ সিস্টেমটা তোমাকে নিতে হবে। এবার আমরা দেখব হচ্ছে কি ফার্স্ট সেমিস্টারের হচ্ছে কি কত নম্বর পরীক্ষা হবে এবং কতর মধ্যে কত পেতে হবে এবং কোন কোন চ্যাপ্টারগুলো থাকবে। চলো প্রশ্নের উত্তরগুলো একটু খুঁজে নিই। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কি মূল্য 1099 টাকা তোমাদের পিন ফেলা আছে, যেটা বললাম আমার কাছে 880 টাকা নিয়েছেন, তোমাদের কাছে বেশিও নিতে পারে আবার কিন্তু কমও নিতে পারে। তারপরে এখানে দেখো নতুন হচ্ছে সিলেবাস সংস্করণ ফেব্রুয়ারি মাসে 2025 সালে রয়েছে। অনেকে ভাবতে পারো পুরনো বই, না পুরনো নয়, একেবারে হচ্ছে কি নিউ আপডেট হচ্ছে কি বই। চলো এবার আমরা দেখব এই হচ্ছে কি কোশ্চেন প্যাটার্ন, খুবই ইম্পর্টেন্ট। টোটাল তোমাদের 5টি কিন্তু সেমিস্টার 1-এ টোটাল 5টি কিন্তু ইউনিট নেওয়া হবে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং হচ্ছে ইউনিট 4 এবং হচ্ছে ইউনিট 5। আমি নামগুলো বলছি না যাতে ভিডিওটা বড় না হয়। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমরা অনেকেই বুঝতে পারছো না, যে আসলে সেমিস্টার সিস্টেমটা কি, কত নম্বর পরীক্ষা নেওয়া হবে, এটা কিন্তু দেখতে গেলে তুমি বুঝতে পারবে। দেখো এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট হচ্ছে ফিজিক্স এবং ক্লাস এক্সআই অর্থাৎ 11 রয়েছে। টোটাল যে থিওরি রয়েছে এখানে টোটাল থিওরি 70 অর্থাৎ 70 নাম্বার, অর্থাৎ বছরের শেষ পর্যন্ত ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে সেকেন্ড সেমিস্টার এই দুটো সেমিস্টার মিলে তোমাদের টোটাল যে 70 নাম্বার পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন হচ্ছে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ এই সেমিস্টারে কত নাম্বার নেওয়া হবে, এই সেমিস্টারে শুধুমাত্র তোমাদের 35 নেওয়া হবে, আর সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কি 35, তো 35 আর 35 হয়ে গেল 70। এবার দেখো ফার্স্ট সেমিস্টার দেখতেই পাচ্ছ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে টপিক থাকবে শুধুমাত্র হচ্ছে এমসিকিউ বেসের উপর কোশ্চেন থাকবে, কোনো বড় কোশ্চেন থাকবে না, কোনো ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে না, শুধুমাত্র এমসিকিউ। 35টা তোমাদের শর্ট কোশ্চেন দেওয়া হবে এমসিকিউ, সেখানে তোমাকে 35টা শর্ট কোশ্চেনের মধ্যে মোটামুটি তোমাকে 70-এর মধ্যে তোমাকে 35 পেতে হবে, তাহলে তুমি পাস করতে পারবে। এবার যেটা বলছিলাম যে টোটাল যে ফার্স্ট ইউনিট, সেই ইউনিট থেকে টোটাল তোমাদের 3টি এমসিকিউ দেওয়া হবে, তারপর সেকেন্ড ইউনিট থেকে টোটাল তোমাদের 12টা হচ্ছে কি শর্ট কোশ্চেন করা হবে, অর্থাৎ 12টি কোশ্চেন কিন্তু করা হবে। এই হচ্ছে সব থেকে বড় একটি ইউনিটের মধ্যে সব থেকে বেশি নাম্বার, তোমরা এই ইউনিটটাকে খুবই ভালোভাবে করবে, কারণ টোটাল এখানে 12টি কিন্তু কোশ্চেন থাকবে, শুধুমাত্র হচ্ছে কি এমসিকিউ।
তারপরে দেখো 3 নাম্বার, হ্যাঁ সেখানে দেখতে পাচ্ছ ইউনিট নাম্বার হচ্ছে 3, লো অফ হচ্ছে মোশন, সেখান থেকে টোটাল হচ্ছে তোমাদের এমসিকিউ দেওয়া হবে টোটাল 8টি। তারপরে ওয়ার্ক এনার্জি পাওয়ার, সেখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল এমসিকিউ দেওয়া হবে 5টি। আরেকটি হচ্ছে কি মোশন অফ সিস্টেম অফ পার্টিকলস অফ হচ্ছে অ্যান্ড রিজিড বডি, সেখানে টোটাল তোমার থাকবে সেটা হচ্ছে কত 7টা এমসিকিউ। এরকমভাবে তুমি যদি টোটাল তুমি যোগ করো তাহলে টোটাল যোগ করতে গেলে তোমাদের টোটাল 35টি তোমাদের এমসিকিউ থাকবে, 35টি এমসিকিউ থাকবে। এটা হবে তোমাদের ফার্স্ট সেমিস্টার, এটা হবে ফার্স্ট সেমিস্টার। আচ্ছা, এবার তোমরা আশা করি প্রত্যেকে সেমিস্টারটা বুঝতে পেরেছো কত নম্বর পরীক্ষা হবে। যদি কেউ জিজ্ঞাসা করে ফার্স্ট সেমিস্টার কত নম্বর হবে, 35। আচ্ছা, তারপরে কতটা ইউনিট হবে, টোটাল 5টা ইউনিট, পাসিং মার্ক যেটা বললাম 70-এর মধ্যে টোটাল তোমাকে 35 পেতেই হবে, তবে তুমি পাস করতে পারবে। ফার্স্ট সেমিস্টারে সাধারণত তোমাদের স্কুলে এক্সাম হবে, তবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সেন্টার বদলেও দিতে পারে, কিংবা আবার তোমাদের অনেকে স্কুলেও কিন্তু নিতে পারে, এটা আমি কনফার্ম বলতে পারছি না। এবার আমরা দেখব যে সূচিপত্র দেখতে গেলে আমরা বুঝতে পারবো। দেখো এই হচ্ছে আমাদের নিউ ভার্সন বই, চলো আমরা একটু ওল্ড ভার্সন বইটা একটু দেখি, তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো আমরা পেয়ে যাব। এই হচ্ছে একটি ওল্ড ভার্সন বই, শুধুমাত্র আমরা সূচিপত্রের টপিকটা দেখতে গেলেই বুঝতে পারবো যে এখানে আগে দেখো এখানে তোমাদের ছিল কোশ্চেন প্যাটার্ন, টোটাল কিন্তু তোমাদের 70 নাম্বার পরীক্ষা নেওয়া হতো, এখন কিন্তু এই সিস্টেম নেই, টোটাল সেমিস্টার সিস্টেম চলে এসেছে। এই হচ্ছে দেখো সূচিপত্র, দেখতে পাচ্ছ ওল্ড বই, ভৌত জগৎ এবং হচ্ছে পরিমাপ। আর এটা হচ্ছে নিউ ভার্সন বই, ভৌত বিশ্ব, বিশ্ব মানে জগৎ আর জগৎ মানে হচ্ছে বিশ্ব, অর্থাৎ ভৌত বিশ্ব ও হচ্ছে কি পরিমাপ, তাহলে সেম একই ইউনিট 1-এ রয়েছে, এটাও কিন্তু ইউনিট 1-এ রয়েছে। চলো আমরা দেখি ইউনিট 2 এর মধ্যে কি রয়েছে, স্মৃতি বিজ্ঞান রয়েছে। দেখো ইউনিট 2 এ কিন্তু তোমাদের স্মৃতি বিজ্ঞান রয়েছে। তারপর ইউনিট 3-তে এখানে কি রয়েছে, গতিসূত্র। আবার দেখো এখানে কিন্তু ইউনিট 3-তে রয়েছে গতিসূত্র। তারপর চলে এসো ইউনিট 4-এ হচ্ছে কি কার্যশক্তি ক্ষমতা, আবার ইউনিট 4-এ কিন্তু রয়েছে দেখো কার্যক্ষমতা হচ্ছে কি শক্তি। তারপরে 5 নাম্বার ইউনিট হচ্ছে কি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি কণা গোষ্ঠী ও হচ্ছে দৃঢ় বস্তুর গতি, সেটা দেখতে পাচ্ছ। চলো ইউনিট 5 আমরা দেখি কি বলছে, কণা হচ্ছে কি সংস্থার গতি ও হচ্ছে দৃঢ় বস্তু, এটা কিন্তু একই জিনিস, আলাদা কিছুই নয়। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে পুরো সেম টু সেম রয়েছে, সেমিস্টার সিস্টেমে আলাদা করতে গেলেও জাস্ট কি করে দেওয়া হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে। টপিক সেম, চ্যাপ্টার সেম, আলাদা কিছু নেই বিন্দুমাত্র। অর্থাৎ যাদের যাদের তোমাদের ওল্ড বই রয়েছে সেই ওল্ড বইগুলো কিন্তু তোমরা সংগ্রহ করে তোমরা কিন্তু পড়াশোনা খুব সহজেই করতে পারো। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা যে তোমাদের কিন্তু অবশ্যই এবার কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ হচ্ছে তোমাদের এমসিকিউ সিস্টেম করা হয়েছে, তোমাদের প্রত্যেকে ভালোভাবে তোমরা পড়বে। আরেকটি আমি বিষয় বললাম, এটা হচ্ছে কি ফার্স্ট সেমিস্টার। চলো এবার আমি একটু দেখিয়ে দিই সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার হচ্ছে কি সেম, চলো একটু সিলেবাস সম্পর্কে একটু আমরা দেখবো। যেখানে টোটাল হচ্ছে ইউনিট 6 থেকে 10 পর্যন্ত রয়েছে, ওখানে ছিল তোমাদের ইউনিট 1 থেকে 5, আর এটা হচ্ছে ইউনিট হচ্ছে কি 6 থেকে তোমাদের রয়েছে 10 পর্যন্ত। ওকে, চলো তাহলে আমরা দেখে নিই। সেটাও তোমাদের দেখালাম নতুন সিলেবাস সংস্করণ ফেব্রুয়ারি 2000 হচ্ছে 25, 1099 বললাম, দুটো বই মিলে টোটাল আমাদের নেওয়া হয়েছে 880 টাকা। আচ্ছা, এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্যাটার্ন, যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের কত নম্বর পরীক্ষা হবে, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা। দেখো টোটাল কিন্তু যেটা বলেছিলাম টোটাল থিওরি কিন্তু 70 নাম্বার, আগের ফার্স্ট সেমিস্টারে হবে 35 নাম্বার, দ্বিতীয় সেমিস্টারে হবে তোমাদের 35 হবে 70, আর তোমাদের প্র্যাকটিক্যাল যেটা হবে তোমাদের 30, ইয়ানি তোমাদের 100 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বার হচ্ছে কি পরীক্ষা, যেহেতু তোমাদের সরকার দিবে তোমাদেরকে, স্কুল কর্তৃপক্ষ থেকে তোমাদেরকে 30 কিন্তু প্র্যাকটিক্যাল দেওয়া হবে। তাহলে এখানে সেকেন্ড সেমিস্টারও কত নাম্বার হবে, 35। তবে এখানে কিন্তু শুধুমাত্র শর্ট এমসিকিউ কোশ্চেন হবে না, এখানে কোনো এমসিকিউ কোশ্চেন থাকবে না, শুধুমাত্র এখানে কিন্তু তোমার ডেসক্রিপটিভ এবং হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন টাইপ, সেটা হচ্ছে কি সেটা দেখতে পাচ্ছ 2 মার্কসের রয়েছে। দেখতে পাচ্ছ 2 অর্থাৎ প্রথম যে গ্র্যাভিটেশনাল যে এটা রয়েছে মহাকর্ষ চ্যাপ্টার, এখান থেকে তোমার 2 নাম্বার কোশ্চেন করা হবে একটা, 3 নাম্বার একটা কোশ্চেন করা হবে, 3 আর 2 হচ্ছে 5 গেল। তারপরে দেখতে পাচ্ছ তারপরে ইউনিটটাতে এখানেও তোমাদের এখানে কিন্তু 2 নম্বরের একটা দেওয়া হবে, 3 নম্বরে একটা দেওয়া হবে, 3 2 হচ্ছে কত, তারপরে হচ্ছে আর 5 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের একটি করা হবে, 5 আর 3 8, 8 আর 2 হচ্ছে কত 10। 2 নম্বর কোশ্চেন একটা করা হবে, 3 নম্বরে একটা করা হবে, 3 আর 2 হচ্ছে কত 5। তারপরে চ্যাপ্টারতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি 2 নম্বর কোশ্চেনগুলো একটা করা হবে, 3 নম্বর একটা তাহলে 5, আর 2 নম্বর একটা, 3 নম্বর একটা আর 5 নম্বর, টোটাল হচ্ছে কত 10। এই গেল। এবার বিষয় হচ্ছে টোটাল, তাহলে এখানে তোমরা কি বুঝতে পারলে, এখানে কোনো এমসিকিউ
কোশ্চেন থাকবে না, বা এক কথায় উত্তর কোনো প্রশ্ন থাকবে না। শুধুমাত্র এখানে 2 নাম্বার কোশ্চেন এবং 3 নাম্বার কোশ্চেন আর 5 নাম্বার কোশ্চেন করা হবে। অর্থাৎ তার জন্য এখানে লেখা আছে, দেখো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন দেখতে পাচ্ছ 5 মার্কসের রয়েছে। আর এটা লেখা আছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে 3 মার্কসের জন্য রয়েছে। আর এটা রয়েছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেটা রয়েছে 2 মার্কসের। অর্থাৎ এটা তোমাদের টোটালটাই পুরোটা হচ্ছে ডেসক্রিপটিভ রয়েছে, আর একটা 2 নাম্বার যেটা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের শর্ট রয়েছে। টোটাল হচ্ছে কত নাম্বার? 35 নাম্বার। এখানে 5 নাম্বার কটা দেওয়া হবে, সেখানে টোটাল হচ্ছে 10। 3 নাম্বারগুলো কটা দেওয়া হবে? 15। আর এখানে 2 নাম্বারগুলো কত দেওয়া হচ্ছে? 10। এই ছিল হচ্ছে তোমাদের প্রশ্নের হচ্ছে উত্তর। আর যদি বলা হয় ইউনিটের কথা যদি আমরা বলি, এখানেও কিন্তু মহাকর্ষ তোমরা দেখতে পাচ্ছ। আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি 6 নাম্বার ইউনিটে, এটাও কিন্তু তোমাদের মহাকর্ষ রয়েছে। 7 নাম্বার ইউনিটে দেখতে পাচ্ছ আয়তন বিশিষ্ট বস্তু ধর্মবলী। আবার 7 নাম্বার হচ্ছে কি, এখানেও কিন্তু দেখতে পাচ্ছ পদার্থের ধর্মসমূহ, একই জিনিস, আলাদা কিচ্ছু নেই। তারপরে ইউনিট হচ্ছে 7 গেল। আমরা যদি ইউনিট 8-এর কথা চিন্তা করি তাহলে দেখবো তাপ গতিবিদ্যা। আবার ইউনিট হচ্ছে এখানে 8 যদি আমরা দেখি, সেখানে আমরা দেখবো তাপ গতিবিদ্যা। আবার ইউনিট যদি আমরা 9 দেখি তাহলে আমরা কি দেখবো? আদর্শ গ্যাসের আচরণ ও গতীয় তত্ত্ব। এখানে দেখতে পাচ্ছ আদর্শ গ্যাসের আচরণ ও হচ্ছে কি গতীয় তত্ত্ব। 10 নাম্বার এখানে ইউনিট কি, যদি আমরা 10 নাম্বার কম্পন ও তরঙ্গ। আবার 10 নাম্বার হচ্ছে কি কম্পন তরঙ্গ। তার মানে সিলেবাস সেম টু সেম রয়েছে, আলাদা কিচ্ছু নেই। যাদের ওল্ড বই রয়েছে তারাও কিন্তু এই বইটা স্টাডি করে কিন্তু ফুল মার্কস তারা পেতে পারবে, তাদের কোনো চিন্তা কোনো কারণ নেই। তাহলে সমস্ত প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে নাও। আরেকটি বিষয় আছে, আমি যেটা বললাম দেখাবো, ফ্রি হচ্ছে প্র্যাকটিস পেপার, যেটা খুবই ভালো করেছে। এবার তোমরা যখনই তোমাদের ফার্স্ট সেমিস্টারটা কমপ্লিট হয়ে যাবে, নিজেকে তোমাকে যাচাই করার জন্য, নিজেকে পরীক্ষা করার জন্য, নিজের কনফিডেন্স আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটা তোমাকে নিজে থেকে অ্যান্সার তোমাকে করতে হবে। এমসিকিউ টাইপ কোশ্চেন, এই হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন। এই দেখো হচ্ছে কি টোটাল দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপ কোশ্চেন, এখানে টোটাল দেওয়া হবে, সেটা হচ্ছে এখানে 34 নাম্বার কোশ্চেন। চলো এই দেখো হচ্ছে কি 40টা, টোটাল 35, এই দেখো হচ্ছে 40 না 35 নাম্বার, যেটা আমি আগে বললাম যে 35 নাম্বার টোটাল হচ্ছে কি 35টা তোমাদের কোশ্চেন থাকবে। ঠিক আছে, এইরকম ভাবে তোমাদের কিন্তু সেমিস্টার 1টা কিছুটা দিয়েছে, তারপর তোমাদের কিন্তু সেমিস্টার আবার 2 দিয়েছে, যাতে তোমরা এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। ম্যাথমেটিক্সের টোটাল তোমাদের 40টা শর্ট থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। প্রত্যেকে চ্যানেলটিকে আমাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ম্যাথমেটিক্সটা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে, তোমরা সরাসরি দেখে নিতে পারো।